মার্কেট কেন এই লেভেলটি থেকে, এই যে লেভেলটি রয়েছে 62,400 এর, এই লেভেলটি থেকে কেন মার্কেট বারবার বাউন্স নেওয়ার ট্রাই করতেছে? মার্কেট কেন এই লেভেলে এসে এই 4-5টি ক্যান্ডেল একবারে গ্রিন প্রিন্ট করতেছে? সো যদি আপনিও না জেনে থাকেন, অবশ্যই আমি আজকে আপনাদেরকে বলবো আমার ভিডিওর সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকেন। আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে মার্কেটে এবং আপনারা আপনাদের আগামীর প্ল্যানগুলো সব কিছুই ইজিলি সাজাতে পারবেন মার্কেটের জন্য। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও আমরা শুরু করি এবং আমি তোমাদেরকে সকল অ্যানালাইসিস রয়েছে মার্কেটের, যে সকল টেকনিক রয়েছে যেখান থেকে তুমিও এই সকল উইকের যে বটমগুলো রয়েছে সেইগুলো ক্যাচ করতে পারবে, সেইগুলো আজকে তোমাদেরকে দেখাইছো। আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে, প্রথমে আমরা লাস্ট ভিডিওর কথাটা কিছুটা বলে নিই। সো লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে এই একটি অর্ডার ব্লক দিয়েছিলাম এবং বলেছিলাম মার্কেট এই লেভেলটির উপর যেন ক্লোজিং না করে। So, আমার ট্রেডিং আলাদা, স্টাইল আলাদা, অন্য অন্য মানুষেরও অনেক আলাদা হতে পারে। যে মানুষের স্টাইল থাকে যে এই অর্ডার ব্লক ট্যাপ করেই মার্কেট নিচে চলে আসবে, বাট আমার ট্রেডিং স্টাইল কিছুটা আলাদা। যে আমি ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না মার্কেট ক্লোজিং করতেছে এই লেভেলটির উপর, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করি যাতে মার্কেট এই লেভেলটির আমাকে কিছুটা বেনিফিট দেয়। সো মার্কেট যখন এই অর্ডার ব্লকটি ট্যাপ করেছে, তারপর লিকুইডিটি নিয়েছে, তারপর লিকুইডিটি নিয়ে তারপর দেখবে যে মার্কেট অলরেডি সোজা নিচের সাইডে ফল করেছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তোমাদেরকে আমি সেদিনও বলে দিয়েছি, বিকজ এই লেভেলটি কোথায় ছিল? এই লেভেলটি ছিল আমাদের ট্রেন লাইনের টপ লেভেল এবং যখন তোমাদেরকে বলেছি তখন এই লেভেলটি পর্যন্ত মার্কেট যায়ও নি। তারপর মার্কেট সোজা এই লেভেলটিতে গিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে দেন সোজা নিচে চলে এসেছে আমাদের যে ট্রেন লাইনের যে নিচের সাপোর্ট রয়েছে, এবং আমি তোমাদেরকে যে একটি সাপোর্ট মার্ক করে দিয়েছিলাম 62,400, এই লেভেলটিতে চলে এসেছে। এই লেভেলটিতে এসে মার্কেট কিছুটা ট্যাপ করে সোজা আবার উপরের সাইডে 4-5টা ক্যান্ডেল অলরেডি মেরে দিয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যে লেভেলগুলো আমি তোমাদেরকে বলছি, এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই। সো আজকের জন্য আমাদের কি থাকবে? সো আজকের জন্য আমাদের থাকবে একটি লেভেল থাকবে এখানে, যেটি হচ্ছে আমাদের একটি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে এই লেভেলটিতে 64,100 থেকে 63,934 এর এই লেভেলটি থাকবে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে মার্কেটে, এবং এটি খুবই ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে মার্কেটে থাকবে। এবং আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলটি আমার সাথে সাথে মার্ক করে নিবে যাতে তোমরা তোমাদের আগামীর প্ল্যানগুলো সাজাতে পারো। এটি একটি লেভেল থাকবে এবং তারপর আরেকটি লেভেল থাকবে। এই লেভেলটি থাকবে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট মার্কেটের জন্য যদি মার্কেট এই লেভেলটি পর্যন্ত যায়, বাট হাই লাইকলি চান্স রয়েছে মার্কেট আজকে এই লেভেলটির উপর ক্লোজ যতক্ষণ না দেবে 63,000, আমি যে লাস্ট ডের যে উইকটি রয়েছে, এই যে উইকটির কথা বলছি, এই যে এটির উপর যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিচের সাইডের প্ল্যানই রাখবো, বিকজ এই লেভেলটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লেভেল। এবং আমি আশা করবো যে মার্কেট এখান থেকে আমাদেরকে আরো একবার নিচের সাইডে কারেকশন দিবে। এই লেভেলটি অবশ্যই চার্টে মার্ক করে নিবে। 63,252 টাকা ডলারের যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে নিবে। বিকজ আমরা যদি দেখি মার্কেট কি করছে, মার্কেট ডাউন সাইড এসেছে, হাইয়ের হাই বানিয়ে দেন একটি লোয়ার হাই বানিয়েছে, লোয়ার হাই বানিয়ে একটি হাইয়ার লো বানিয়েছে, সো লোয়ার হাই বানিয়েছে। সো তারপর মার্কেট লোয়ার লো বানিয়েছে, তারপর একটি হাইয়ার লোয়ার হাই বানিয়েছে, দেন আরো একবার লোয়ার লো। সো এটিকে বলা হয় মার্কেটের ডাউন ট্রেন্ড। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখন বর্তমানে ডাউন ট্রেন্ডে রয়েছি, বাট যদি আমরা চার্টটাকে ভালো করে দেখি, চার্টটা একটি বুলিশ প্যাটার্ন ফর্ম করতেছে। সো যদি চার্ট বুলিশ প্যাটার্ন ফর্ম করে তখন আমাদের কাজ কি? তখন আমাদের কিছুটা ওয়েট করা। মার্কেট যখন পুল ব্যাক দিয়ে নেক্সট মার্কেটের ওয়েবটি স্টার্ট হয় তখন আমাদেরকে আমাদের প্ল্যান যেটি রয়েছে সেটি সাজাতে হবে, এবং এটি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে যে আমরা আমাদের লেভেল থেকেই প্ল্যান করবো। সো আমরা আমাদের লেভেল 62,400 এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটি থেকেই অবশ্যই প্ল্যান করব, অন্যথা আমরা মার্কেটে ওয়েট করব আমাদের যে মুভ রয়েছে সেই মুভটি আসার জন্য। এটি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যে মার্কেটে আমরা আমাদের এই লেভেলটি থেকে মুভ আসার জন্য ওয়েট করব। সো আমরা যদি বিটিসি আমাদের এই লেভেলটি থেকে ব্রেকডাউন হয়ে যায় 62,400 এর, তাহলে আমরা কোন লেভেলে দেখতে পাবো বিটিসি আমরা দেখতে পাবো 60,900 থেকে এই লেভেলটি 59,000 এর, এই লেভেলটি $2,000 একটি রেঞ্জ রয়েছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট রেঞ্জ থাকবে তোমাদের জন্য, যে রেঞ্জটি অবশ্যই আমি আশা করবো তোমরা সকলে নিজেদের চার্টে মার্ক করে নিবে। এই দুটি লেভেল খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্য, বিকজ এই দুটি লেভেলে জেনারেশনাল বাইং প্ল্যান বানাতে পারবে তোমরা এই লেভেল দুটিতে। সো এই দুটি আমার অলরেডি এন্ট্রি এই 63,000 এর যে এই লেভেলটি রয়েছে, 60,000 এর এই লেভেলটিতে আমি অলরেডি আমার প্রথম এন্ট্রি যেটি ছিল সেটি আমি করে ফেলেছি। সো এরপরে যে প্ল্যান থাকবে, আমার প্ল্যানটি থাকবে এই 59,000 এ, তারপর আমার গিয়ে 54-55 এর লেভেলে থাকবে আমার বাইং প্ল্যান বিটিসি এর জন্য। সো এটি ছিল আমাদের বিটকয়েনের আপডেট। সো এখন গিয়ে চলো আমরা গিয়ে ইথেরিয়ামের আপডেটে চলে যাই। সো ইথেরিয়ামের আপডেটে যদি আমরা দেখি, ইথেরিয়ামে আমি তোমাদের
তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম যে এটি একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল থাকবে মার্কেটের জন্য, এবং দেখতেই পাচ্ছ মার্কেট কতটা পিন পয়েন্ট ট্যাপ করেই সোজা রিজেকশন নিয়ে নিয়েছে মার্কেট আমাদের এই লেভেলটি থেকে। এটি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে আমাদের জন্য যে লেভেলগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। অবশ্যই আমিও আশা করব তোমরা আমাকে লাইক কমেন্ট করে সাহায্য করবে, বিকজ যদি আমি ভালো রেসপন্স না পাই তাহলে আমি তো এরকমের ভালো ভিডিও রেগুলার কন্টিনিউ বানাতে পারবো না। সো অবশ্যই আমিও আশা করব তোমরা আমাকে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য করবে প্রতিদিন, যাতে আমি তোমাদেরকে এরকমের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। সো এখন আমরা যদি দেখি ইথিরিয়াম কারেন্টলি একটা রেঞ্জ মুভের মধ্যে চলতেছে। সো আমি আশা করবো ইথিরিয়াম যতক্ষণ পর্যন্ত না এই যে একটি রেঞ্জ মুভ রয়েছে সেই রেঞ্জ মুভটির উপরে অথবা নিচে ব্রেকডাউন করতেছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব আমার ব্রেক আউট আর ব্রেক ডাউনের জন্য। সো অবশ্যই আমি আশা করি তোমরা সকলে নিজেদের চার্টে এই লেভেল দুটি মার্ক করে নিবি ইথিরিয়ামের জন্য। একটি হচ্ছে $1838 থেকে একটি হচ্ছে $1955। এই দুটি লেভেল থাকবে খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি এই লেভেলটি থেকে ইথিরিয়াম ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমাদের কোন লেভেলটি সাপোর্ট হিসাবে থাকবে, আমাদের একটি ম্যাক্সিমাম অনেকটা ভালো একটি সাপোর্ট থাকবে, সেটি হচ্ছে $1616। বাট তার উপরেই একটি এফবিজিও রয়েছে মার্কেটে। সো আমরা অবশ্যই এই লেভেলটিকেও খেয়ালে রাখবো। 1694 যে ডলারের যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি অবশ্যই আমরা আমাদের নিজেদের চার্টে মার্ক করে রাখবো, বিকজ আমরা চার্টে মার্ক করে রাখলে কি হয়, আমরা আমাদের নিজেদের অ্যানালাইসিস গুলো আবারও রিকাউন্ট করতে পারবো, ভালোভাবে রিভাইজ করতে পারবো। এবং আমি মনে করি আপনারা যারা মানুষের ভিডিও দেখে শুধু কন্টেন্ট কনজিউম করেন তাদের জন্য আগামী বুল রান অনেকটাই প্রবলেমের হতে চলেছে। সো আমি অবশ্যই আশা করব যে আপনারা সকলেই আমার এই ভিডিওগুলো দেখে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনারা অনেকটাই অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। প্রতিটা ভিডিওই আপনাদের জন্য আমি কিছু না কিছু তথ্য দিয়ে থাকি, যেখানে আজকের বিটিসির আপডেটেও আমি তোমাদেরকে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এই জিনিসটা ভালোভাবে আইডেন্টিফাই করা শিখালাম, এবং এখানে আমি তোমাদেরকে ইথিরিয়ামের রেঞ্জ আইডেন্টিফাইং শিখালাম যে মার্কেট অলরেডি এই যে লেভেলটি রয়েছে এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেলের যে ক্লোজিং রয়েছে এটি হচ্ছে একটি রেঞ্জ ইথিরিয়ামের। এবং যদি তোমরা ভালো মতো খেয়াল করে দেখবে যে ক্যান্ডেল কোথায় ক্লোজিং হয়েছে, এই ক্যান্ডেলটিও ক্লোজিং সেম এই বডিতেই হয়েছে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে মার্কেটে তোমরা সকলে অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবে। সো যদি তুমি দেখো এখানের বডিটাও সেম এই ক্যান্ডেলই ক্লোজিং হয়েছে। সো যতক্ষণ পর্যন্ত না মার্কেট আমাদের এই লেভেলটির নিচে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো আমাদেরকে অবশ্যই মার্কেটের জন্য অপেক্ষা করা দরকার। এবং আমি আশা করবো তোমরাও সকলে মার্কেটের জন্য অপেক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত মার্কেট তোমাদেরকে সাহায্য করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে তোমরা জবরদস্তি জোর করে মার্কেটে ট্রেড প্ল্যান করতে পারো না। এটা আমার মানেই আমি চাইবো তোমরাও সকলে মান, বিকজ মার্কেট যদি মার্কেট এই লেভেলটি নিচে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে আমাদের নেক্সট লেভেল থাকবে $1749। তারপর আমার কাছে সব থেকে ভ্যালুয়েবল লেভেল থাকবে $1616 এই লেভেলটি। বাট তোমরা চাইলে মার্কেটের এই $1692 থেকেও তোমাদের নিজেদের প্ল্যান সাজাতে পারো, এবং এটি খুবই ইম্পর্টেন্ট প্ল্যান হতে চলেছে তাহলে তোমাদের জন্য। সো এই দুটি লেভেল এবং এই যে লেভেলগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। এবং তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কোন কয়েনের অ্যানালাইসিস চাও।